এই গরমে যখন প্রত্যেকটা জিনিসের টেম্পার ঠিক রাখতে পারছেন না এবং প্রত্যেককে দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে, তখন এমন একটা জিনিসের আপনাদেরকে আমি হদিশ দিচ্ছি, যেটা খেলে এবং খাওয়ালে মাথা ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে আর প্রাণও ঠান্ডা থাকবে। কোল্ড ড্রিঙ্কস একদম খাবেন না, তার থেকে বরঞ্চ এটা খান, এতে পুরো রিফ্রেশ হয়ে যাবেন। এর জন্য লাগবে গন্ধরাজ লেবু, লাগবে ভাজা মশলা। এতে আমি দিয়েছি মৌরি, ধনে, জিরে, জোয়ান আর শুকনো লঙ্কা। এগুলো ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে একটু লাল লাল হওয়া অবধি। যখন দেখবেন লাল লাল হয়ে গেছে, এটাকে তুলে নিতে হবে। এবার ঠান্ডা করতে হবে। লাগবে গন্ধরাজ লেবু, ব্ল্যাক সল্ট মানে বিট নুন। এবার আপনারা চিনিও ইউজ করতে পারেন, আর যাদের ডায়াবেটিস আছে তারা খাবেন সুগার ফ্রি। আমি দই নিয়ে নিয়েছি, আমি 3 গ্লাস বানাবো সেই পরিমাণ মতো দই নিয়েছি, দিয়ে দিয়েছি বিট নুন মানে ব্ল্যাক সল্ট, চিনি। এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবুর জেস্টটা দিতেই হবে, না হলে আপনি ফ্লেভারটা পাবেন না। সঙ্গে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছিলাম আমি 2 টেবিল স্পুন। আপনারা তার থেকে একটু কম বেশি করতেই পারেন, কিন্তু 2 টেবিল স্পুন দিলে বেশি ভালো হয়। এবার আমি অল্প একটু নর্মাল নুনও অ্যাড করেছিলাম, দিয়ে এটা ভালো মতন ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি যে ভাজা মশলাটা হাফ কোর্স গ্রাইন্ড করে রেখেছিলাম, পুরো নয় হাফ কোর্স গ্রাইন্ড, সেটা অ্যাড করে আরেকবার ব্লেন্ড করে নিলাম। ব্যাস তৈরি চুটকিতে আমার। এইবার সার্ভ করার পালা। ঠান্ডা ঠান্ডা এই লস্যি যখনই আমি দেখি আমার কর্তা রোদ থেকে এসছে, আর যখনই আমার ননদকে দেখি মাথা গরম হয়ে গেছে রোদ থেকে এসে, সঙ্গে সঙ্গে আমি সার্ভ করে দিই। চান্স কেন নেব? আপনারাও খান, আমাকেও বলুন কেমন লাগে।